বাজার করবো, উপায় নেই, যেতেই হবে। তার জন্য দেখো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। আজকে অনেকগুলো টোটো পেরিয়ে গেল, কিন্তু ওই রাস্তা দিয়ে যাবে না আর কি, আমি যেখানে যেতে চাইছি। আর বাজারে একটু দরকার আছে, তাই বেরোচ্ছি। জানে মাত্র পুজো করলাম, পুজো করে এই মুড়ি খেয়ে বেরিয়ে এলাম। এখন বাজছে 11:30। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হচ্ছে। রাস্তায় এত লাইন ধরে গাড়ি যাচ্ছে, কিন্তু একটা গাড়িও পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে। জানি না আজকে কী আছে, আজকে তো সংক্রান্তিটা, তারাপীঠের এদিকে রাস্তায় এত ভিড় কেন তাও বুঝতে পারছি না। আজকে শনিবার ভিড় হয়, কিন্তু শনিবার মঙ্গলবার ভিড় হয়, আজকে রবিবার। এখন জানি না কী কারণে এত ভিড়, একটাও গাড়ি পাচ্ছি না। প্রচুর গাড়ি আসছে, কিন্তু গাড়ি পাচ্ছি না, একটাও গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ারও করলাম। তারপরে আরও 10 মিনিট কেটে গেল, এখনও গাড়ি পাইনি। বন্ধুরা দেখো, চলে এসেছি বাজারে। আমার সাথে আমার যাও এসছে, সেটা তোমাদেরকে বলা হয়নি, দেখানো হয়নি। আমি আসার পরে রাস্তাতে একটু দাঁড়ালাম, তারপর তখন গাড়িতে উঠলো। একই টোটোতে এসেছি। একটু আমি উঠে আর কি ফোন করে দিয়েছিলাম ওকে, তো ও বেরিয়ে এসেছিলো। তো এখানে এসেছি লন্ড্রিতে। আমার জায়গায় কয়েকটা শাড়ি দেওয়া ছিল, সে শাড়িগুলো দিল পালিশ করতে। তারপর এবার যাচ্ছি বাজারে। একটা ব্লাউজ নিয়েছিলাম, সেদিনকে আরেকদিন বেরিয়েছিলাম, সেদিন ব্লাউজ নিয়েছিলাম। সেই ব্লাউজগুলো না দুজনেরই সমস্যা হয়েছে, তার জন্য চেঞ্জ করতে যাব। তা বেকার যাওয়াই হলো, দোকানটা বন্ধ ছিল। তো জানো তো বন্ধুরা, আমরা বলেই এসেছিলাম যে দোকানে ব্লাউজ নিয়েছিলাম, সে দোকানে জিজ্ঞেস করে এসেছিলাম, বলেছিল কি খোলা থাকবে। তারপরে গিয়ে দেখছি কি দোকান বন্ধ। তো আমাদের কোনো কাজই হলো না, শুধু লন্ড্রিতে শাড়িগুলোই দেওয়া হয়েছে। আবার ঘুরে এলাম বাড়ি। তো দেখো বৌদি এদিক থেকে, বৌদি তো রামপুরহাটের বাড়ি, ও চলে গেল, আর আমি এদিকে চলে আসছি আমাদের বাড়ি। এই যে অটো ধরেছি, অটোতে করে চলে আসছি বাড়ি। তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর রোদের গরমে বেকার গিয়ে এত কষ্ট হলো, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। যাই হোক, আবার পরে একদিন যেতে হবে। তো বন্ধুরা, আজকে তো সংক্রান্তি, জানোই সব বাড়িতে, বেশিরভাগ বাড়িতে নিরামিষ রান্না হয়। তো আমাদেরও নিরামিষ রান্না হয়েছে। এখানে হয়েছে শাক, তারপরে ডাল, আর হয়েছিল, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি নিজেই ভুলে গেছি ভয়েস ওভার দেওয়ার সময়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না হয়েছিল। এই যে উচ্ছে আলু ভাজা, আর হয়েছিল সোয়াবিন আলু পটলের তরকারি, আর কি হয়েছিল, এটা ডাল সেদ্ধ তোলা আছে, আর এই যে বড়ার টক। কারণ এগুলোই আজকে খেতে হয়। আর জানো তো, আজকে মসুরির ডাল খাওয়া যায়, কিন্তু অন্য কোনো আঁশ জিনিস খাওয়া যায় না। এটা কী নিয়ম জানি না, কিন্তু এটা না হলেও না এগুলোই খেতে হয়। তো এগুলোই রান্না হয়েছে আজকে। মানে তেতো জিনিস খেতে হয়, তারপরে তোমার সজনের শাক, তারপরে এই যে অন্য কোনো ডাল খাওয়া যাবে না, মসুরির ডাল না তো খেসারির ডাল, এগুলোই খেতে হয়। তাই এগুলোই রান্না হয়েছে। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমাদের গাছের জাম, ভাত টাত খাওয়া হলো। খেয়ে যে ওদিকে গেলাম, তো দেখছি অনেকগুলো জাম পড়েছে, তাই তুলে নিয়ে এলাম। এখন জাম খাচ্ছি। আর আমার ফোনে রিচার্জ শেষ, ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। আর তাও যাক, একটা ভিডিও দেওয়ার পরে শেষ হলো নেটটা। এখন রিচার্জ করব, তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তো চলো, এই যে এখন জামগুলো খাবো, আর ভাত খেয়ে মাত্র উঠলাম। চলো এখনকার মতন টাটা। আবার যদি রিচার্জ করা হচ্ছে তো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমার মেয়ে চা, কত সুন্দর চা বানিয়ে এনেছে ওর বাবার জন্য। তো ওর বাবাকে একাই দিচ্ছিল, তো আমি এখান থেকে একটু খাবো। দেখি, মেয়ে বিকেলের চাটা মেয়ে অনেক বেশিরভাগ দিনই বানিয়ে দেয়, আমি কমই বানাই। তো এই যে খুব সুন্দর, বাবা শর্ট দিয়ে চা খেতে ভালোবাসে, তার জন্য দেখো চা বানিয়ে নিয়ে এসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে এখন আমার সন্ধ্যা দিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। সন্ধ্যাবেলাটা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি। তো দেখো, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা জল আমার হয়েও গেছে। চলো, চারিদিকে গাছপালায় দেখতে পাবে, কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্য গাছপালাটাই বেশি দেখতে পাচ্ছে। চলো এবার ঠাকুরঘরটা তোমাদের সঙ্গে শেয়ার। এই যে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে ঠাকুরঘরটা কোনোদিন শেয়ার করা হয়নি। সন্ধ্যা জেলে আমি এই যে ফুল টুলগুলো সব তুলে নিলাম ঠাকুরকে। আর এই যে গপুকে শয়নও দিয়ে দিয়েছি ওপরে খাটে, আর গপুর মশারিটা নামিয়েছি কাচবো বলে। আর ঠাকুরের সেই জামা কাপড়গুলো আছে, সব একসাথে কালকে কাচবো। এই যে মায়েরও তো গরম লাগবে, ওই জন্য মালা টালা সব খসিয়ে নিলাম। এবার একটু ফ্যানটা চালিয়ে দেবো। চলো বন্ধুরা, এখনকার মতন টাটা।
বন্ধুরা এই ভিডিওটা তো তোমরা তো দেখেই নিয়েছো। রাত্রে চপ আর মুড়ি খাওয়া হয়েছিল সবাই, আর বাড়িতেই ভাজা হয়েছিল চপ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন টাটা। আর আমার চ্যানেলটিকে সবাই ফলো করে দিও, পাশে থেকো বন্ধুরা।